হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল ৭টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যেই হচ্ছে মুর্শিদাবাদ জেলা। সকাল ৭টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে তোমার উত্তর চব্বিশ পরগনা জেলার এবং কলকাতা জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। আর নদিয়া জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা জেলা সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলা সকাল ৭টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে তোমার সিলেট বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে যদি দেখি ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে আবার অনেকটা পরিবর্তন করছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, তারপর এখানে বীরভূম রয়েছে, এখানে নদিয়া জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এখানে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সকাল 10টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলি যদি এখানে যে তোমার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে মোটামুটি সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতে সকাল 10টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগ যদি দেখি, ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহী রয়েছে, নাটোর রয়েছে, পাবনা রয়েছে, টাঙ্গাইলগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। আর এখানে যে নওগাঁও রয়েছে, জয়পুরহাট রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি যদি দেখি, বরগাঁ রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, জামালপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি ময়মনসিংহ দেখি, ময়মনসিংহ রয়েছে, নেত্রকোনা রয়েছে জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে এটা আমার সকাল 10টার দিকে। এখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে মৌলভীবাজার জেলাতেও সকাল 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে হবিগঞ্জ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে। তবে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার দুপুর 1টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে নদিয়া জেলা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি চলে যাই আমরা উত্তরবঙ্গের জেলাগুলি, এখানে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে এখানে যদি দেখি আমরা ভুটান এবং নেপালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চলে যাবো বাংলাদেশে যদি দেখি আমরা বাংলাদেশে এখানে চট্টগ্রাম বিভাগের যদি দেখি আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিভাগের, যেমন খুলনা বিভাগ, তোমার বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, তারপর এখানে তোমার সিলেট বিভাগ রয়েছে, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ প্রত্যেকটি বিভাগের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা রংপুর বিভাগের, এখানে তোমার হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত জেলা মোটামুটি রংপুর এই সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি তার পার্শ্ববর্তী রাজ্যগুলি, যেমন আসামেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে তোমার ত্রিপুরারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মিজোরামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের এখানে মুর্শিদাবাদ জেলা রয়েছে, তারপর এখানে বীরভূম জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে নদিয়া জেলা রয়েছে, তারপর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলি তোমার বৈকাল 4টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি জেলাগুলি দেখি, এখানে যদি দেখি আমরা কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলি বৈকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি বাকি
দেশগুলো, এখানে নেপাল এবং ভুটানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিকিম জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে তোমার ঝাড়খণ্ড, তারপর এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দেখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশে দেখতে পাবো খুলনা বিভাগের খুলনা জেলা রয়েছে এবং বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার নিচের অংশে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা আদার্স তোমার জেলাগুলিতে, রাজ্যগুলিতে, যে ত্রিপুরা, তোমার মিজোরাম, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গুয়াহাটি, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তোমার রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা হতে হতে আবার অনেকটাই পরিবর্তন করছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলার কিছু অংশে মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে, রাত্রি 7টার দিকে। এখানে উত্তরবঙ্গের জেলাগুলি দেখিয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি বাংলাদেশ দেখি, তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি যদি দেখি আমরা খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা পরিষ্কার আকাশ থাকবে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে, রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, ফেনী রয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা রাঙ্গামাটি, বান্দরবন, এই সমস্ত জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। বাকি রাজ্যগুলি যদি দেখি হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে আসাম রাজ্যতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘালয় রাজ্যতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রায় পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে সিকিম, নেপাল দেশ এবং এখানে ভুটান দেশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে আসো আমরা বাংলাদেশে তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে, এখানে সিলেট বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে রাজশাহী বিভাগের যদি দেখি, রাজশাহী বিভাগের এখানে যে জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে নওগাঁ, বরগাঁও, জয়পুরহাট, সিরাজগঞ্জ, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি রাজশাহী, চাঁপাইনগঞ্জ, নোটর, পাবনা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তার পার্শ্ববর্তী এখানে যদি রাজ্য দেখি হচ্ছে তোমার মিজোরাম, তারপর হচ্ছে তোমার ত্রিপুরা, আসাম, এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্ত। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।